আজকে একটা ডিক্লারেশন দিতে আসছি। ডিক্লারেশন এবং ইনফরমেশন দুইটাই বলা যায়। ডিক্লারেশনটা হচ্ছে এরকম যে আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে আপনারা যারা আমার ফলোয়ার আছে তারা আমার পেজটাতে করতে পারেন। সেটার নাম হচ্ছে ক্যাটারপিলার কনসালটেন্সি। আর ইনফরমেশন হচ্ছে এটা যে আমি আজকের কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান ব্যাপার নিয়ে, ইন্ডিয়ান ভিএফএসে যাওয়ার সময় যে ব্যাপারগুলো আছে, মানে ভিসা জটিলতা, ভিসা নিয়ে আমার কাছে মনে হয় যে একটা ভিসা পাওয়ার পরে আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই যে আমরা কিভাবে যাব, আর হচ্ছে কখন যাব, বা কি আমাদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট চলে আসলে আমরা ভিসাটা নিয়ে নিই। সেই ক্ষেত্রে একটা জটিলতা হচ্ছে এরকম যে আমরা মেডিকেল ভিসা করি, সিঙ্গেল মেডিকেল ভিসা করি বর্তমানে, আর ডাবল এন্ট্রি। বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, বিজনেস ভিসা মোটামুটি বন্ধই আছে। তো এখন আছে হচ্ছে মেডিকেল ভিসা, সিঙ্গেল মেডিকেল ভিসা, আর হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। তো ডাবল এন্ট্রি ভিসা স্লট অফ করে দিছে, এখন ডাবল এন্ট্রি ভিসা স্লট একেবারেই নাই। তো বাট বই আছে। তো সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে চিন্তা করেন যে কিভাবে জমা দিব, কি করব। সেই ক্ষেত্রে সবাই অফিস করেন, মানে অফিসের একটা দরকার, মানে অফিসের সাথে মানে যোগাযোগ, বা কোন জায়গায় ফাইলটা ড্রপ করবেন, একটা পাসপোর্ট মূল্যবান জিনিস, সেই মূল্যবান জিনিসটা একটা জায়গায় জমা দেওয়া, সেগুলোর জন্য অবশ্যই একটা অফিসের প্রয়োজন। তো আমি খুব শীঘ্র আমার অফিসের, মানে আমাদের বাংলাদেশে যে অফিস আছে, অফিসের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, টাইলস ডেকোরেশন এর কাজ চলতেছে। আশা করি ইনশাল্লাহ আগামী মাসের 15 তারিখের মধ্যে আমাদের অফিস খুলে যাবে এবং D1-এর যারা আছেন, D1-এর ফাইলগুলো ওখানে জমা দিতে পারবেন। আর একটা ব্যাপার আছে এখন হচ্ছে সিরিয়াস একটা ম্যাটার, সেটা হচ্ছে বর্তমানে যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়া যে আসলে ফাইল জমা দিতে যাচ্ছেন, সেই ব্যাপারগুলো হচ্ছে এরকম যে খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, মানে খুবই ঝামেলাকৃত হয়ে গেছে। কেমন, বর্ডারে যাওয়ার পরে আপনাকে ইমিগ্রেশন থেকে প্রেশার দিচ্ছে বা কোনো একটা ব্যাপারে জিজ্ঞেস করতেছে, আপনারা ওইখানে যাওয়ার পরে তারা এন্ট্রি রিজেক্ট করে দিচ্ছে। এরকম অনেক, আমারও এখানে বড় ভাই আছে, তাদের এরকম 2-4-5টা ব্যাপার এরকম এন্ট্রি রিজেক্ট হয়েছে। এটা খুবই দুঃখজনক। একটা মানুষ ইউরোপে আসার চিন্তা করতেছে, তার এন্ট্রি রিজেক্ট দিয়ে দিছে, তার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসে, সে যেতে পারলো না। তাছাড়া হচ্ছে ওই সেই পাসপোর্টটা সে ইউজ করতে পারতেছে না, কারণ হচ্ছে তার এন্ট্রি রিজেক্ট করা হচ্ছে। তো একটা মানুষের ফিউচার আসলে এটার উপরে নির্ভর করে, সেটাই নষ্ট করে দিচ্ছে। তো আমার কাছে সাজেস্ট হচ্ছে এটা যে আপনারা চেষ্টা করবেন সব সময় যে ডাবল এন্ট্রিটা করার। ডাবল এন্ট্রি টাফ ডিল হলেও করা যায়, ঠিক আছে। আমিও মানে আমি করতেছি, আমার একটা ওয়েতে আমি করতেছি। অনেক মানুষ আছে যারা আবার ডাবল এন্ট্রি ভিসা করে দিচ্ছে, ওটারও একটা ওয়ে আছে, ওই ওয়েতেই করে দিচ্ছে। অথবা একটু এক্সপেন্সিভ, তারপরও আমার কাছে মনে হয় সবচেয়ে সেফ সাইড হচ্ছে আপনার এটা, যে আপনি ডাবল এন্ট্রিতে যে অ্যাম্বাসি ফেস করে আসা। আপনি মেডিকেলে যাবেন, মেডিকেলে যেতে গেলে আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোনটা প্রেফার করেন, আমি বলবো যে অবশ্যই ফ্যামিলি মেডিকেল করেন। ফ্যামিলিকে নিয়ে যান, নিয়ে যেয়ে ডাক্তার দেখান। অবশ্যই মানুষের রোগ বিরোগ আছে, তো ওটাতেও করতে পারেন, সিঙ্গেল মেডিকেলও করতে পারেন, ঠিক আছে। এটা আপনার উপরে আসলে ক্যাপাবিলিটি নির্ভর করবে যে আপনি কীভাবে অ্যাপ্রোচ করছেন, কীভাবে করবেন। আমি আসলে কারো খারাপ চাই না, আমি চাই যে একটা মানুষ খুব সুন্দরভাবে পৌঁছায় যাক ওই পর্যন্ত যেই লক্ষ্যে সে আছে। তো ব্যাপারগুলা খারাপ লাগে শুনলে যে আসলে হয় নাই, যেতে পারে নাই বা এরকম। আর যারা হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতায় ভুগতেছেন, তাদের বলি আপনারা নিশ্চিন্তে পেপার জমা দিতে পারেন, যে কোনো কারোর কাছেই দেন, বা একটা ভালো জায়গায় দেন, যে জায়গা থেকে আপনারা ভালো ফিডব্যাক দিতে পারবে, ইভেন আপনার সময় মতন ভিসা করে দেবে। আমিও বেসিক্যালি আজকে প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে ভিসা করি। তো 2 বছর হয় নাই, 2 বছর নিচে হয়েছে, সরি ভুল বলছি, 2 বছর নিচেই হয়েছে ভিসা করি। তো আমি আসলে কোনো সময় পাবলিশ করতাম না। আমি বেসিক্যালি পেপারগুলো পেতাম হচ্ছে এইখান থেকে, মানে পর্তুগালে যারা আসতো তাদের যে ইন্ডিয়ান ভিসার কাজগুলো করা লাগে, সেই কাজগুলো আমাদের এখান থেকে আমাকে দিত। আমি বেসিক্যালি এইখানের কাজগুলোই করতাম, আমি বাংলাদেশের ডিরেক্ট পেপারস নিয়ে কাজ করতাম না। সেই ক্ষেত্রে আসলে আমি প্রচারণা করি নাই। এখন যেহেতু আমাদের অফিস হচ্ছে
তো আমি এখানে কাজগুলো করতেছি। তো আপনারা যদি চান আমাদের অফিসে যেয়ে আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের পেজে থেকে আপনি নিতে পারেন। এখন বলবেন যে অ্যাডভান্স নন অ্যাডভান্স কোনটা, নো ভিসা নো ফি, ঠিক আছে, এটা তো ব্যাপারটা থাকবেই। আর একটা কথা হচ্ছে অ্যাডভান্স করলে আপনি অনলাইনে পেপার দিয়েও আপনি করতে পারবেন, আর যদি অ্যাডভান্স না করতে চান সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি যে আমাদের অফিসে যে ফাইলটা জমা দিয়ে আসবেন, সেইখান থেকে আপনাকে ডেট দেওয়া হলে ওই ডেট অনুযায়ী ফাইল জমা দিয়ে এসে ভিসা হলে দেন ওখান থেকে আপনি ভিসা নিয়ে চলে যাবেন। আপনার কোনো অ্যাডভান্স লাগবে না। যেটা কন্ট্রাকচুয়াল ফর্মে থাকবে সেটা হচ্ছে আপনি ভিসা গ্রান্টেড হওয়ার পরে আপনি পে করবেন, ঠিক আছে, এটাও কোনো ব্যাপার না। আর এখন আসি হচ্ছে আমি একটা এগ্রিকালচার কোম্পানি নিয়ে কাজ করতেছি আপাতত, ঠিক আছে, এটা সময় অলমোস্ট শেষের দিকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিসার ব্যাপারগুলো, মানে যেই ভিসাগুলো আমি ওই যে বলছিলাম যে ওয়ার্ক পারমিট, মানে ওই সরি ট্যাক্সগুলো কোম্পানি দিবে, ইভেন বেসিক দিবে, কোম্পানি দিবে, ওখানে যদি কাজ করা হয় সেগুলো খুবই শেষের দিকে, মানে আর হয়তো বা 2-3টা থাকতে পারে সর্বোচ্চ, এটা অলমোস্ট ক্লোজের দিকে। যদি আমি নেক্সটে আরও কোনো ভালো কোনো কিছু পাই সেক্ষেত্রে অবশ্যই জানাবো। আর যারা আমাদেরকে পেপার দিয়েছেন তাদের পেপারস অলরেডি 15 তারিখে একটা সাবমিট হয়ে গেছে। লাস্ট যেটা 25 তারিখে ছিল সেটা 30 তারিখ করা হয়েছে। 30 তারিখের পরে আর সাবমিশন বন্ধ হয়ে যাবে। আর নতুন করে যদি কোনো কিছু আরেকটা কোম্পানির সাথে কথা হচ্ছে, আজকেও কথা হয়েছে, যদি হয় সেই ক্ষেত্রে আমরা আবার অফার দিব যে হ্যাঁ আমার একটা কোম্পানির হয়েছে, সেটাও এগ্রিকালচার হতে পারে বা কনস্ট্রাকশন হতে পারে, হলে আপনারা ওইখানে পেপার জমা দিয়ে আপনারা পেপারটা মানে ভিসা প্রসেসিং করতে পারেন। আর লাইবিলিটিস আমার মনে হয় না যে আমি যে পরিমাণ ডকুমেন্ট দেই বা আমি যে ওয়েতে আগাই, মানে এইসব ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমার মনে হয় না যে আমার থেকে সিকিউর কেউ আছে যে এইভাবে আসলে ডকুমেন্টেশন দেয়। যে আর যেই সময়টা লিমিটেড সময় 6 মাসের একটা এগ্রিমেন্ট থাকে, 6 মাসের মধ্যে আপনি পর্তুগাল থাকবেন। আর যখন আমি ইটালি নিয়ে কাজ করব, অন্য জিনিস নিয়ে কাজ করব, সেটার একটা নির্দিষ্ট সময় থাকবে, এই ডেট ওভার হওয়া পর্যন্ত যাবে না ইনশাল্লাহ। আর ইন্ডিয়ান ভিসার ব্যাপারটাও আমি যে ডেট দিতেছি ওই ডেটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাদের এগুলি প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্সি যে পেজটা আছে ক্যাটারপিলার কনসালটেন্সি, আমি এটা বায়োতে দিয়ে দিব, এটা লিঙ্কটা, ওটাতেও যে যোগাযোগ করতে পারেন। আর এদের হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করলে আমি বলে দেবো কোনভাবে কি করতে হবে। তো এটা ছিল আজকের কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।